আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। এবার দেখো আমরা করব ক্লাস 7 এর সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা চ্যাপ্টার। এখানে 1 নাম্বার দিয়ে কি দেয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত চিত্রে অ্যাঙ্গেল 1 এবং অ্যাঙ্গেল 2 এই দুটো কি কোণ পরস্পর? এই দুটো হচ্ছে এই দুটো সরল রেখা, এখানে একটা ছেদক, সরল রেখার একই পজিশনে রয়েছে। এই দুটো কোণ হবে অনুরূপ কোণ, কিন্তু এই অনুরূপ কোণ দুটো সমান নয়, যেহেতু সরল রেখা দুটো সমান্তরাল নয়, ঠিক আছে, কিন্তু এরা পরস্পর অনুরূপ কোণ। নেক্সট দেখো এখানে পাশের ছবি আছে, পাশের ছবিতে দেখো একটু বড় করে, পাশের ছবিতে অ্যাঙ্গেল 2 এর একান্তর কোণ কত? অ্যাঙ্গেল 2 এর একান্তর কোণ এই কোণটা, মানে অ্যাঙ্গেল 8, তাহলে এখানে বসবে অ্যাঙ্গেল 8, ঠিক আছে। নেক্সট দেখো অ্যাঙ্গেল 6 এর বিপরীত কোণ, 6 এর উল্টো দিকে আছে 8, তাহলে এখানেও বসবে অ্যাঙ্গেল 8, ঠিক আছে। প্রথমটাতেও 8 বসবে, এটাতেও 8। নেক্সট আছে অ্যাঙ্গেল 10 এর অনুরূপ কোণ কত? অ্যাঙ্গেল 10 এর অনুরূপ কোণ কত? দেখো এখান থেকে এটা আছে একই পজিশনে, হচ্ছে দুটো সমান্তরাল সরলরেখা নিচে, এটা হচ্ছে 6, তাহলে এখানে বসবে অ্যাঙ্গেল 10 এর অনুরূপ কোণ হবে অ্যাঙ্গেল 6। নেক্সট হচ্ছে 7 প্লাস কত হলে 180? সমান্তরাল সরলরেখার পাশাপাশি অবস্থিত দুটো কোণের সমষ্টি, এই যে 12, তাহলে 12 আর 7 সমান্তরাল সরলরেখার একই দিকে অবস্থিত, পাশাপাশি দুটো কোণ, তার মানে অ্যাঙ্গেল 7 প্লাস অ্যাঙ্গেল 12 ইকুয়াল টু হবে 180। 5 সাথে কত যোগ করলে 180? 5 সঙ্গে এখানে একই পাশাপাশি আছে, দেখো একই পজিশনে 2, তাহলে অ্যাঙ্গেল 5 প্লাস অ্যাঙ্গেল 2, তাহলে এখানে বসবে অ্যাঙ্গেল 2 প্লাস 5 হচ্ছে 180। 3 প্লাস 8 কত? দেখো 3 ও পাশাপাশি অবস্থিত, একই সমান্তরাল সরলরেখার একই পাশে অবস্থিত, তার মানে এদের দুটো সমষ্টিও 180, তার মানে অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 8 হবে 180। হলো। পাশের চিত্রে 3টি কোণ লেখো যারা পরস্পর অনুরূপ কোণ। অনুরূপ কোণ এখানে হবে অ্যাঙ্গেল A1, অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 9, এই 3টে অনুরূপ কোণ হবে পরস্পর। তাহলে অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 9, অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 9 হচ্ছে পরস্পর অনুরূপ কোণ। আবার নিচের দিকেও হতে পারে অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 6, অ্যাঙ্গেল 10 হতে পারে, এই 3টে পরস্পর অনুরূপ কোণ। এদিক থেকে নিলে অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 8 আর অ্যাঙ্গেল 12 এরা পরস্পর অনুরূপ কোণ হবে। আরেকটা হতে পারে অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 7, অ্যাঙ্গেল 11, মানে চারটে হতে পারে, 4 রকম। 1, 5 আর 9 একটা হতে পারে, 2, 6, 10 আরেকটা হতে পারে, 4, 8, 12 একটা হতে পারে, 3, 7, 11 একটা হতে পারে। যেই 3টে তোমার ইচ্ছা তুমি সেই 3টে লিখে নিতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো সত্য বা মিথ্যা লেখো। এখানে এই চিত্রে 1 আছে, 2 আছে, 1 আর 2 পরস্পর অনুরূপ কোণ নয়, এরা একান্তর কোণ, তাহলে এটা হবে মিথ্যা। নেক্সট আছে দেখো 2 নাম্বার, প্রদত্ত চিত্রে অ্যাঙ্গেল 1 এবং 2 কোণ জোড়াকে একান্তর কোণ বলা হয়। একান্তর কোণ এই দুটো নয়, এই দুটোই অনুরূপ কোণ বরঞ্চ, তাহলে মানে এটাও মিথ্যে। এই যে এই দুটো অনুরূপ কোণ, একান্তর কোণ নয়, তাহলে এটাও মিথ্যে, এখানে বলা আছে একান্তর কোণ। আর এটা সত্যি সত্যি একান্তর কোণ, এখানে বলা আছে অনুরূপ কোণ, তার মানে এটাও মিথ্যে, মানে দুটোই মিথ্যে হলো। নেক্সট দেখো 4 নাম্বার। 4 নাম্বার বলেছে দুটি সমান্তরাল সরলরেখা আঁকো এবং তাদের একটি ছেদক আঁকো। ওই ছেদকের পাশের অনুরূপ কোণ, বিপরীত কোণ, একান্তর কোণগুলি চিহ্নিত করো। তাহলে দেখো
এই হলো ছেদক। এ বি সি ডি, ছেদক হচ্ছে ই এফ, মাঝখানে বিন্দু হচ্ছে জি এর সাথে এইচ। তাহলে একান্তর কোণ কি হবে? এইটার সাথে এইটা আর এইটার সাথে এইটা। তাহলে অ্যাঙ্গেল বি জি এইচ ইজিক্যাল টু একান্ত, যেহেতু সমান্তরাল সরলরেখা তার একান্তর কোণগুলো সমান, এই কোণটা সি এইচ জি, আর একটা হবে এইটা এ জি এইচ। ইজিক্যাল টু একান্তর এইটা জি এইচ ডি। একান্তর কোণ হলো অনুরূপ কোণ কোনটার সাথে কোনটা হবে? অনুরূপ কোণ এই কোণটার সাথে এই কোণটা, আবার এইটার সাথে এইটা হবে, একইভাবে এইটার সাথে এইটা হবে, এইটার সাথে এইটা হবে। আমি যে কোনো দুটো লিখছি, তোমরা যে তোমাদের মনে হবে যেটা লিখতে হবে। ই জি বি ইজিক্যাল টু অনুরূপ এইটা জি এইচ ডি, আর একটা হবে বি জি এইচ ইজিক্যাল টু অনুরূপ ডি এইচ এফ। এই পাশের দুটো তোমরা একই রকম ভাবে লিখে নিতে পারো। অনুরূপ হলো, আর বিপ্রতীপ কোণ কি হবে? বিপ্রতীপ কোণ এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, একইভাবে এটার সাথে এটা, এটার সাথে এইটা। তাহলে কি হবে বিপ্রতীপ কোণ? এটাও আমি দুটো লিখছি, তোমরা সব কটা লিখে নেবে। ই জি বি বিপ্রতীপ এ জি এইচ, আর একটা হচ্ছে বি জি এইচ, তার সাথে বিপ্রতীপ ই জি এ। উপরের দুটো আমি লিখলাম, এই দুটো নিচের দুটো তোমরা লিখে নেবে একই রকম ভাবে, ঠিক আছে? এরপরে দেখো নেক্সট চ্যাপ্টার, ত্রিভুজের ধর্ম। ত্রিভুজের ধর্ম কি আছে দেখো, এখানে বলেছে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য স্কয়ার, বাহুগুলির দৈর্ঘ্যের সমষ্টি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এইটা হবে অপশন ডি এরটা, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, তার মানে এটা হবে অপশন ডি। নেক্সট 2 নাম্বার কি বলেছে? যে কোনো ত্রিভুজের ড্যাশটি মধ্যমা, 3টি মধ্যমা, তাহলে ড্যাশের মধ্যে হবে 3। নেক্সট বলেছে যে কোনো ত্রিভুজের ড্যাশটি উচ্চতা, এটাও 3টি, ত্রিভুজের 3টি উচ্চতা। নেক্সট হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা 3টির দৈর্ঘ্য সমান, যেহেতু সমবাহু ত্রিভুজ 3টে উচ্চতার দৈর্ঘ্য সমান হবে এবং 3টে মধ্যমার দৈর্ঘ্য সমান হয়, ঠিক আছে? তাহলে এখানে বসবে সমান। 4 নাম্বার ড্যাশ ত্রিভুজের উচ্চতা মধ্যমা একই, এটা হচ্ছে সমবাহু, তাহলে এই ড্যাশটার মধ্যে বসবে সমবাহু, ঠিক আছে? নেক্সট দেখো সত্য বা মিথ্যা। চিত্রে বিষমবাহু এবিসি ত্রিভুজের উচ্চতা এডি, এটা হচ্ছে উচ্চতা। এডি ত্রিভুজটির একটি মধ্যমা, বিষমবাহু যেহেতু মধ্যমা আর উচ্চতা কিন্তু একই হবে না, সমবাহু হলেই হয়, ঠিক আছে? যেহেতু আলাদা আলাদা হবে তার মানে এটা হবে মিথ্যে, তাহলে 3এরটা হবে মিথ্যে।
এরপর দেখো বলেছে মধ্যমা উচ্চতা কাকে বলে, অতিভুজ কাকে বলে। তাহলে আমি প্রথমে সংজ্ঞাগুলো লিখে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো, মধ্যমা হচ্ছে ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহু মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখাকে মধ্যমা বলে। যেমন এরকম একটা ত্রিভুজ মনে করো আছে, এই শীর্ষবিন্দু থেকে দুটো বাহুর মধ্যবিন্দু মনে করো এইখানে হলো, এই সংযোজক সরল রেখাটা এটা হচ্ছে মধ্যমা। এটা এদিক থেকেও একটা হবে, এদিক থেকেও একটা হবে, তিনটে। তারপর দেখো, কোন ত্রিভুজে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর লম্ব দূরত্বকে ওই ত্রিভুজের উচ্চতা বলে। মনে করো এরকম একটা ত্রিভুজ আছে, তাহলে এর উপর এই বিন্দু থেকে লম্ব টানতে হবে, মানে 90 ডিগ্রি কোণ করে। তাহলে এইটা যেটা হবে, এই এক্সও যেটা হবে, এটা হবে উচ্চতা। নেক্সট হচ্ছে অতিভুজ কি, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এইটা কোনটা, 90 ডিগ্রি কোণ, এর বিপরীত বাহু মানে হচ্ছে এসি বাহু, সব থেকে বৃহত্তম বাহু, এই বাহুটাকে বলবে অতিভুজ। ঠিক আছে। নেক্সট 4 নাম্বার কি আছে, সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যগুলির মধ্যে সম্পর্ক কি। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এই যে সম্পর্কটা লেখা আছে এইটাই, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এটা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর মধ্যে সম্পর্ক। নেক্সট 5 নাম্বার কি, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 5 এবং ভূমির দৈর্ঘ্য 3 হলে লম্বের দৈর্ঘ্য কত। তাহলে সূত্রটার মধ্যে বসিয়ে করতে হবে। সূত্রটা কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে এখানে আছে লম্ব বার করতে হবে, তাহলে লম্ব স্কয়ার ইকুয়াল টু কি হবে, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অতিভুজ মানে হচ্ছে 5, ভূমি স্কয়ার মানে 3, তার মানে 25 মাইনাস 9 মানে 16। তাহলে লম্ব স্কয়ার হচ্ছে আমার 16। তাহলে লম্ব কত হবে, দুদিকেই রুট করলে লম্ব বেরোবে, এটা হচ্ছে √16, তার মানে 4। তাহলে লম্বর দৈর্ঘ্য হবে 4 সেমি। হলো। এবার দেখো আমরা করব আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। কি বলেছে, রাস্তা সহ জমির দৈর্ঘ্য এবং রাস্তা বাদের জমির প্রস্থ হলো যথাক্রমে। তাহলে এই পুরোটা হচ্ছে 21, এইটা 3 মিটার চওড়া রাস্তা, এদিকেও 3 মিটার চওড়া রাস্তা আছে, এইটা হচ্ছে 20 মিটার চওড়া জমি। তাহলে রাস্তা সহ জমির দৈর্ঘ্য এবং রাস্তা বাদে জমির প্রস্থ, তাহলে এইটা কত হবে, এদিকে 3 এদিকে 3, তাহলে 20-র সাথে দুটো 3 যোগ করতে হবে, রাস্তা সহ দৈর্ঘ্য মানে, তার মানে 20-র সাথে দুটো 3 যোগ, এটা 3 মানে এটাও 3, তার মানে 26। তাহলে দৈর্ঘ্য হবে 26। আর রাস্তা বাদে প্রস্থ, এটাও 3, এইটুকু 3, এইটুকুও 3, তাহলে 21-এর থেকে দুটো 3 বিয়োগ করতে হবে, মানে 21-এর থেকে 6 বিয়োগ করতে হবে, তার মানে হবে 15। তাহলে রাস্তা বাদে জমির প্রস্থ হবে 15 আর রাস্তা সহ হলো 26, তার মানে এটা হবে অপশন ডি। নেক্সট হচ্ছে 2 নাম্বার, দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তাটি 2 মিটার, এই যেখানে ছবি দেওয়া আছে, দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তাটি 2 মিটার চওড়া এবং প্রস্থের সমান্তরাল চওড়া রাস্তাটি
চওড়া 3 মিটার, এইটা হচ্ছে 3 মিটার চওড়া, মানে এইটুকু 3 মিটার, আর দৈর্ঘ্যের সমান্তরাল মানে এইটুকু হচ্ছে 2 মিটার চওড়া। তাহলে সেখানে বলেছে দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তার ক্ষেত্র, তার মানে এই রাস্তাটার ক্ষেত্রফল যখন বার করব, এই রাস্তার দৈর্ঘ্য কত হবে, এই পুরোটা মানে হচ্ছে 10 মিটার, আর এইটুকু কত হবে, চওড়া বলেছে 2 মিটার দৈর্ঘ্যের সমান্তরাল, তাহলে এইটুকু 2 আর এই পুরোটা হচ্ছে 10, তাহলে ক্ষেত্রফল কত, 10 গুণ 2 মানে 20 বর্গ মিটার। তাহলে এটা হবে অপশন ডি, তাহলে এটা হবে 20 বর্গ মিটার। হলো। নেক্সট হচ্ছে 2 নাম্বার 2-1, দেখো বর্গক্ষেত্রের পরিসীমা, ফর্মুলা কি, 4 গুণ বাহুর দৈর্ঘ্য, 4 গুণ বাহুর দৈর্ঘ্য, এই যে লেখা আছে 4 গুণ বাহুর দৈর্ঘ্য, তাহলে ড্যাশের মধ্যে বসবে 4 গুণ বাহুর দৈর্ঘ্য। নেক্সট আয়তক্ষেত্রের পরিসীমা কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই যে লেখা আছে এইটাই। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, বাহু স্কোয়ার, এই যে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, বর্গ একক। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার বলেছে একটি বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 সেমি, এটির পরিসীমা এবং ক্ষেত্রফল কত। তাহলে কি করতে হবে, দেখো একটি বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, একটি বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 সেমি, সুতরাং বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 4 গুণ বাহুর দৈর্ঘ্য, তার মানে 4 গুণ 4 এত সেমি, 16 সেমি, এবং বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার বর্গ একক, তার মানে 4 স্কোয়ার বর্গ সেমি মানে 16 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফলও হবে 16, পরিসীমাও হবে 16। ঠিক আছে। নেক্সট হচ্ছে 3-2, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেমি এবং প্রস্থ 6 সেমি, আয়তক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল কত। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেমি, প্রস্থ 6 সেমি, সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 8, প্রস্থ 6 বর্গ সেমি, তাহলে 2 গুণ 14 মানে 28, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 8 গুণ 6 48 বর্গ সেমি। হলো। নেক্সট হচ্ছে দেখো 4-এর দাগ,
করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ। প্রস্থ, এই জমির ক্ষেত্রফল হচ্ছে 578 বর্গমিটার। করিম চাচার জমিটির দৈর্ঘ্য, প্রস্থ ও পরিসীমা নির্ণয় করো। তাহলে আমরা অঙ্কটাকে এক্স ধরে নিয়ে করতে পারি। তাহলে মনে করি জমিটির প্রস্থ এক্স মিটার, সুতরাং জমিটির দৈর্ঘ্য ডবল বলেছে 2x মিটার। তাহলে আমরা জানি ক্ষেত্রফল ইজিক্যাল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, সুতরাং x ইন্টু 2x দেয়া আছে দেখো 578, তার মানে 2x স্কোয়ার ইজিক্যাল টু 578। x স্কোয়ার ইজিক্যাল টু 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 9 দুগুণে 18। তাহলে x ইজিক্যাল টু √289 মানে হচ্ছে 17। তাহলে প্রস্থ হলো 17 মিটার আর দৈর্ঘ্য হবে 2 গুণ 17 34 মিটার। এবার পরিসীমা নির্ণয় করতে হবে, সুতরাং পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা, এখানে দেখো আগের অঙ্কটা, এটা বর্গ একক হবে না, পরিসীমা বর্গ হয় না, এটা শুধু একক হবে। ঠিক আছে, তার মানে এটা হবে 2 গুণ দৈর্ঘ্য মানে হচ্ছে 34 প্লাস 17, তার মানে 2 গুণ, গুণটা এখানে ইন্টু না দিলেও গুণ বোঝায়, 7 আর 4 11, 1 হাতে 1, 51 মিটার, তার মানে 102 মিটার। তাহলে পরিসীমা হবে 102, দৈর্ঘ্য 34, প্রস্থ 17 হলো।